নিম্নচাপ বাংলা থেকে বেশ কিছুটা সরে যাওয়ার ফলে বৃষ্টিপাতও কমতে শুরু করেছে এবং এই পরিস্থিতি ৪৮ ঘন্টা বজায় থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও কম কম এলাকাতে বৃষ্টিপাত হবে, কিন্তু এবারে বৃষ্টিপাত আবার নতুন করে বাড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বুধবার থেকে ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতেও পারে, এই সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণও কিছু কিছু অংশে হতে পারে। ইতিমধ্যে খুব কম এলাকাতে বৃষ্টিপাত হলেও কেউ কেউ বৃষ্টিপাত পেয়েছেন, মেঘলা আকাশ পেয়েছেন। যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন এই অংশটাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ধুলিয়ান, নবাবগঞ্জ, গোমস্তাপুর, জঙ্গিপুর মানে আমাদের রাজশাহীর কাছাকাছি যেটা রয়েছে, মানে আমাদের বীরভূমের উত্তর ভাগ এবং মুর্শিদাবাদের উত্তর ভাগ, এর পাশাপাশি বাংলাদেশের এই অংশেও বৃষ্টিপাত চলছিল। বাকি অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা মেলেনি। উল্টে আস্তে আস্তে ভ্যাপসা গরমটা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের এলাকার পরিস্থিতি কমেন্ট করে জানাবেন। আমরা এখন দেখে নেব কোন দিকে যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি, মৌসুমি অক্ষরেখা কী পরিবর্তন হয়েছে এবং ঘূর্ণাবর্তগুলি কোথায় কোথায় রয়েছে। তারপর আমরা আলোচনা করব যে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কোন এলাকাতে বেশি প্রভাব দেখাতে পারে এবং কোন এলাকাতে কম প্রভাব দেখাতে পারে। দেখতে থাকুন, আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে। ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনার জেলাটা কমেন্টে উল্লেখ করে জানিয়ে দেবেন। এদিকে ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত, পূর্ব ভারতেও বৃষ্টিপাত রয়েছে। কী পরিস্থিতি আমরা দেখে নিচ্ছি। এখানে যেটা বোঝা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরবঙ্গ এবং সিকিম এলাকাতে আগামী 15ই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সব দিন সমান থাকবে না, সেটা আপনাদের বলে রাখলাম। বিহার এবং ওই দিকেও কিন্তু 15 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বিহারে দেখা যাবে, অর্থাৎ একটু কম থাকবে ওই সাইডটাতে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 10 আগস্ট সোমবার পর্যন্ত। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 12 তারিখ পর্যন্ত, বিহারের দিকে আবার 15 তারিখ পর্যন্ত আসবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা যা নিম্নচাপের জন্য ছিল, সেগুলো হচ্ছে যে আমাদের গাঙ্গেয় সেটা চলে গেছে এখন। তার জন্য ঝাড়খণ্ডে দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে, এখনও উড়িষ্যার দিকেও রয়েছে। তবে নতুন করে যে বৃষ্টিপাত রয়েছে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, সিকিমে 12ই আগস্টের দিকে হবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 13 এবং 14 এই দুটো দিনে আবহাওয়া দপ্তর বলছে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ঝাড়খণ্ডে 10 তারিখে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহারের দিকে 13 তারিখ থেকে 15ই আগস্টের মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যাতে 12 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নতুন করে ভারী বৃষ্টিপাত হবে বলছে। এই সময়কালেই কিন্তু পরিবর্তনটা আসবে। উত্তর পূর্ব ভারতে আপাতত আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাত রয়েছে আগামী 14-15 তারিখ পর্যন্ত। তার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশে 11 তারিখ থেকে 15 তারিখ। আসাম, মেঘালয়ের 12 তারিখের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 12 তারিখ থেকে 15ই আগস্টের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে এবং আসাম, মেঘালয়ে 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। এই বিষয়গুলি বৃষ্টিপাত সম্পর্কে বলেছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব ওয়েদার সিস্টেমটাতে কি কি পরিবর্তন হয়েছে। নিম্নচাপটা ইতিমধ্যে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ কিছুটা সরে গেছে। তো আমাদের পশ্চিমবঙ্গের কাছ থেকে কিন্তু অনেকটাই দূরে সরে গিয়ে এটা এই লো প্রেশার এরিয়াটা এখন উত্তর পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন ছত্তিশগড়ের উপরে অবস্থান করছিল। তবে এটি আরও কিছুটা সরে গেছে বলে আমাদের মনে হচ্ছে, কারণ এই আপডেটটি যখন এসেছে সেটা হচ্ছে যে তারপরে আমরা যখন বলছি তখন আরও কিছুটা সরে যাওয়ার কথা। তাই আশা করা যাচ্ছে মধ্যপ্রদেশের আরও পশ্চিম দিকে কিছুটা সরে গেছে। মৌসুমি অক্ষরেখাও ইতিমধ্যে এই নিম্নচাপের উপর দিয়েই বিস্তৃত রয়েছে, যা আমাদের পূর্ব দিকে ছত্তিশগড়, পুরী হয়ে এটি কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ এই মৌসুমি অক্ষরেখা আমাদের পশ্চিমবঙ্গে যেটা দীঘার উপর দিয়ে বিস্তৃত ছিল সেটা কিন্তু চলে গেছে পুরী দিকে, অর্থাৎ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার মানে দুদিন মোটামুটি বৃষ্টিপাতটা কমের দিকেই থাকবে, যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে বুধবার থেকে পরিবর্তন আস্তে আস্তে হবে, এমনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে কি আছে, উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশের কাছে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। নতুন যে খবরটা এসেছে সেটা হচ্ছে যে ফ্রেশ
cyclonic circulation is likely to form over North Bay of Bengal and অ্যাডজয়নিং ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ উপকূলে 11 তারিখে, অর্থাৎ 11 তারিখে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্ডার ইটস ইনফ্লুয়েন্স, অর্থাৎ এর প্রভাবে এ লো প্রেশার এরিয়া ইজ লাইকলি টু ফর্ম ওভার দি সেম রিজিয়ন অ্যারাউন্ড 13 অগাস্ট 2026। অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে দ্বিতীয় নিম্নচাপ আসবে, সেটার খবর প্রকাশ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তাহলে 13 তারিখে নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে এবারে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে, ভালো খবর। এবং 11 তারিখে ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে হবে। তার মানে 13 তারিখ থেকে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরও সতর্কতা জারি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন তার মানে দেখা যাচ্ছে যে আমাদের সোমবার এবং মঙ্গলবারে দক্ষিণবঙ্গে সতর্কতা সেভাবে থাকছে না, যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, মোটামুটি দেখে নিলাম 11 তারিখ পর্যন্ত একটুখানি ফাঁকা ফাঁকাই থাকবে, টুকটাক করে বৃষ্টিপাত ঢুকবে। 12 তারিখ থেকে পরিবর্তন আস্তে আস্তে আসবে। যে 12 তারিখে যেটা দেখা যাচ্ছে, দেখুন নীল কালার দেখাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অর্থাৎ বেশিরভাগ অংশের বৃষ্টিপাতের সম্ভাবনা। তা আচ্ছা, 12 তারিখে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের ইঙ্গিতও দিয়েছে, সঙ্গে ঝড় উড়িষ্যার দিকে, মাঝখানে বাংলাদেশেও থাকবে। এই দিকটাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং বাকি অংশে দেখুন সতর্কতা থাকছে না। তার মানে নতুন করে আবার বৃষ্টিপাতের পূর্বাভাস এখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঘুরপাক খাবে এই নিম্নচাপটির জন্য। ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখার পরে তাহলে অনেকে জেনে যাবেন যে দ্বিতীয় আরও একটি নিম্নচাপ এবার আসতে চলছে, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে উত্তর বঙ্গোপসাগরে, যার প্রভাবে আমাদের বাংলায় বেশ কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। চলুন এবারে উইন্ডি থেকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা অনেকটাই খবর জানলাম যে বঙ্গোপসাগরের উত্তর ভাগে 11 তারিখে ঘূর্ণাবর্ত হবে, যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে নিম্নচাপ তৈরি করতে পারে। সেটা হচ্ছে যে 13 তারিখ, অর্থাৎ 13, 14, 15, 16 এর প্রভাবটা তার মানে থাকবে। ইতিমধ্যে আংশিক মেঘলা আকাশ হচ্ছে, মাঝে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাতও চালু হয়েছে। আমরা যেটা দেখাচ্ছিলাম যে ওই যখন আপনাদের আপডেট দেখাচ্ছি, যখন রাজশাহীর কাছাকাছি কিছু অংশে এবং এই রাজশাহী বিভাগে এবং আমাদের মালদার নিচে এবং আমাদের বীরভূম মুর্শিদাবাদের উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত চালু রয়েছে। বাকি অংশে এদিক ওদিক বিক্ষিপ্ত চললেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে মোটামুটি ফাঁকা। আর নিম্নচাপটা সরে গেছে এইখানে তার প্রভাবটায় বৃষ্টিপাত চলছে। এবারে বৃষ্টিপাতগুলো কীভাবে কী হবে সেটা দেখানোর চেষ্টা করছি। তাই আমরা যেটা বললাম যে মঙ্গলবার পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা কমের দিকে থাকবে। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে, রাত থেকে সকালে এটা হয়ে যাবে, কিন্তু খুব বেশি আকারে না। এখানে ঘূর্ণাবর্তটা কাজ করছে, নিম্নচাপের ঘূর্ণাবর্ত। উপকূলবর্তী এলাকাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাতের এলাকা অনেকটাই কম থাকবে সোমবার। রোদের দেখা মিলবে এবং মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হতে পারে, কিন্তু মূলত বেশিরভাগ অংশেই দেখবে যে বৃষ্টিপাত সেভাবে থাকছে না। কিন্তু দুপুরের দিকে যে জলীয় বাষ্পটা রেখে দিয়েছে, তার জন্য ঝাড়খণ্ডে কিছু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, উড়িষ্যাতে কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর টানে যদি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও হয়, সেটা হতে পারে, কিন্তু খুব বেশি নেই। লাইট টু মিডিয়াম বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের বলে রাখলাম। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব উড়িষ্যার এই দিকগুলোতে বৃষ্টিপাত, জলেশ্বর, বালাসোর, এগুলোতে কামাখ্যানগর সহ এগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে দেখুন বৃষ্টিপাতগুলো কমই রয়েছে, যদিও চট্টগ্রাম বা মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে দুপুরের দিকে দু এক বার। যদি এই যে বৃষ্টিটা বলছি যে এক পশলা বৃষ্টিপাত যদি হয় আর কি কোথাও সেগুলো কিন্তু এগুলো হতে পারে, এই সম্ভাবনা থাকবে। যা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কিন্তু সব জায়গাতে নয়। 40 to 50% জায়গাতে কোথাও হতে পারে, আবার 30 to 40% জায়গাতেও হতে পারে। দুর্গাপুর এগুলোতেও কোথাও দেখানো হচ্ছে যে এখানে কোথাও সম্ভব। মূলত দেখা যাচ্ছে যে বেশিরভাগ অংশে নেই, এই যে মাঝখানটাতে এর টানে কোথাও বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এই জায়গাতে এই যে ছত্তিশগড় এবং তার পাশাপাশি উড়িষ্যা, এখানে কিছু বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই দিকটাতে চান্স বেশি, আমাদের দিকে ভাগ্য হলে থাকলে সোমবার এই বৃষ্টিটা পাওয়া যেতে পারে। এরপরে রাতের দিকে উত্তরবঙ্গে আরেকবার বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবার পর 11 তারিখে বলেছে এইখানে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই যে ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে, 11 তারিখেই দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত থাকছে। তার জন্য দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু এটাও কিন্তু ঝুঁকে থাকছে এবং এর ফলে দক্ষিণ পশ্চিম দিকে থাকছে। এবার যদি বাংলাদেশের উঠে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, আমাদের দক্ষিণ 24 পরগনা, এগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। কলকাতা, হুগলি, কিছুটা নদিয়া, মেদিনীপুর, বর্ধমান সাইডে বৃষ্টিপাত বাড়তে পারে। তার সঙ্গে মিজোরাম, ত্রিপুরাও বৃষ্টিপাত পাবে, চট্টগ্রাম বিভাগ বৃষ্টিপাত পেতে পারে।
দেখা যাক, এটা হচ্ছে 11 তারিখে হলো, কিন্তু এটা 13 তারিখে নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটা। কিন্তু দেখা যাচ্ছে যে এর প্রভাবে এই বঙ্গোপসাগরে এই জায়গাগুলোতে প্রচুর বৃষ্টিপাত আসতে চলেছে। বুধবার 12 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে বা মাঝারি ভারী হতে পারে। দুপুরবেলার বা সন্ধ্যের দিক থেকে পরিবর্তনটা আসবে, কারণ 13 তারিখে নিম্নচাপ হয়ে যাবে, ফলে জলীয় বাষ্প বেড়ে যাবে। এরই ফলে 1-2 বার বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু আবারও বলছি যে 50 থেকে 60% জায়গাতে ওই দিনও বৃষ্টিপাত হতে পারে। সমস্ত জায়গাতে হবে না, মেঘলা, মেঘলা বেশি হবে এমন সম্ভাবনা রয়েছে। রাতের দিকে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এবার 13 তারিখে যে নিম্নচাপের কথা বলছে, 13 তারিখ থেকে এই যে রাত্রে পরিবর্তনটা হলো, তারই প্রভাবে উপকূলবর্তী জায়গা বা জেলা বলতে পারেন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলাপাড়া, বগুড়া থেকে শুরু করে খুলনা বিভাগের বিভিন্ন অংশে এবং উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও একটু তেড়ে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। বৃহস্পতিবার কিন্তু এই সম্ভাবনাটা থাকছে, যেটা আগেই বলেছি যে বুধবার থেকে বৃহস্পতি, শুক্রবার এই সময়কালে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই যে 13 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, কিছুটা আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রামের 2-1 জায়গায়, হুগলির পাশাপাশি বাঁকুড়ার দিকেও ছড়াতে পারে, নদীয়ার দক্ষিণ ভাগেও ছড়াতে পারে, খুলনার দিকেও ছড়াতে পারে। তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের পুরুলিয়ার দিকেও পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনা, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা বেশি থাকতে পারে এইটা থেকে। যেহেতু এটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে থাকছে। পরের দিকে একটু ভালো খবর পাওয়া যাচ্ছে যে মালদা, বিহার এবং আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়াতেও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে বর্ধমানের দিকেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এই বৃষ্টিগুলো হলে চাষের ভাইদের অবশ্যই কাজে লাগবে এমনটা। এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বৃষ্টিপাতের পাশাপাশি দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এই অঞ্চলটাতেও জোরালো বৃষ্টিপাত হবে। এই সময়কালে ত্রিপুরার দেখুন একটুখানি কম দেখা যাচ্ছে, কিন্তু যখন স্থলভাগে উঠে পড়বে তখন ছড়াবে। এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাতে ঢেলে দেওয়ার পরিকল্পনায় কিন্তু আছে। এটা যখন দেখা যাচ্ছে উপত্যভাগে, স্থলভাগে উঠছে আস্তে আস্তে নিম্নচাপটা, তখন কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম ভাগ, তখন কিন্তু বাংলাদেশের দিকে থাকার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব উড়িষ্যাতেও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে এই পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, 24 পরগনা এই সাইডগুলোতে বৃষ্টিপাতটা ঢালবে। কারণ নিম্নচাপটা এখানে থাকবে, তার দক্ষিণ পশ্চিম এই দিকে এইটা কিন্তু রয়েছে, যেগুলো বিগত নিম্নচাপগুলোতে পশ্চিমবঙ্গে থাকার ফলেও উড়িষ্যার দিকে ঝুঁকে থাকার ফলে উড়িষ্যা বৃষ্টিপাত পাচ্ছিল। এটাতে কিন্তু এখনও পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে ভালো রয়েছে আপাতত। পরের দিকে এটা সরে সরে আবার কোন দিকে যায়, সরে সরে গেলে তখন আবার উড়িষ্যা, ঝাড়খণ্ডে আবার বৃষ্টিপাত ঢালবে। সেটা হচ্ছে 15 তারিখের দিকে আমাদের এখানে হাওয়া চলবে, পিছন দিকে বৃষ্টিপাত হবে। ধীরে ধীরে এটা এবারে এই দিক থেকে কিন্তু ঠেলা খাওয়ার সম্ভাবনা। যদি এরকম হয় তাহলে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে এটা। সেরকম হলে বিহারের দিকে পরের দিকে বৃষ্টিপাত হতেও পারে। দেখি এটা কী পাওয়া যাচ্ছে এখানে, কী পরিবর্তন। আপাতত সরে সরে কি আসছে, এটা 17 তারিখ, 18 তারিখ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সরছে এটা দিয়ে, এদিকে সরে সরেই আসবে এবং এর ফলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো বাড়বে। এই জায়গাগুলোতে ধীরে ধীরে এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, ফলে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এর টানে মাঝখানেও বৃষ্টিপাত যখন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। দেখি এখানে কী পাওয়া যাচ্ছে। উত্তর ভাগের দিকেও বৃষ্টিপাতগুলো পরের দিকে বাড়াবার চেষ্টা করছে। ওরকমভাবেই থাকবে, মানে এখানে কমে গিয়ে উপরের দিকে উড়ে যাবে, বৃষ্টিপাত চলে যাবে, এরকমভাবেই রয়েছে। সুতরাং নিম্নচাপটা তার মানে 11 তারিখে ঘূর্ণাবর্ত, 13 তারিখে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপরে। এখন বৃষ্টিপাত অনেকটা কম থাকছে মঙ্গলবার পর্যন্ত। এই যে 13 তারিখের দিকে বৃষ্টিপাতগুলো এখানে চলে আসবে, জোরালো বৃষ্টিপাত। 13-14 তারিখের মূলত বৃষ্টিপাতটা থাকবে, দুদিনের জন্য বেশি বৃষ্টিপাত থাকবে। 15 তারিখে এটা আস্তে আস্তে একটু করে সরে যাওয়ার চেষ্টা করবে, সেই যাওয়ার সময় এটা এদিকে বৃষ্টিপাত দেবে, এইগুলোতে একটু হালকা হয়ে যাবে। এই আপাতত খবর। ধন্যবাদ।